একজন পেটে গর্ভধারণ করলো, এরপরে বুকের দুধ দিয়ে বাচ্চাকে বড় করলো, আপনি কিছুই করলেন না, এটাকে বৈষম্য না? তো সে সব কিছু করবে, আবার প্রফেশনাল লাইফে এসে আপনার মতো 8 ঘন্টা কাজ তাকে করতে হবে, এইটাই বৈষম্য। মারা 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাবেন ইনশাআল্লাহ, তবে সেই 3 ঘন্টার বেতন শিল্প মালিকদেরকে দিতে হবে না, এটা দিতে বাধ্য থাকবে সরকার। আবার মহিলাদের মাঝে, নারীদের মাঝে কেউ যদি বলেন যে আমি 8 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন নিতে চাই, তাকে সম্মানিত করা হবে বাড়তি ইনশাআল্লাহ। আমরা একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই, সরকার সবার কাছ থেকে ট্যাক্স নেয়, সরকারের দায়িত্ব হলো সমাজের চাকা চালু রাখা, সরকারের দায়িত্ব হচ্ছে ওই সমস্ত মাদের বাকি 3 ঘন্টার বেতন পরিশোধ করা। বলবেন ঠিক আছে, বেতন না হয়ে দিলেন, 3 ঘন্টা যে খালি হয়ে গেল, সেই কাজের গ্যাপ কিভাবে পূরণ হবে? দুনিয়ার বহু দেশে পার্ট টাইম সরকারি জব আছে। অনেক মহিলা 8 ঘন্টা সময় দিতে পারবে না, বাসার বাইরে তার বাচ্চা আছে, সংসার আছে, এই জন্য জব ছেড়ে দেয়। তারা যখন দেখবে 3 ঘন্টারও আমার একটা সুযোগ আছে, বলবে ঠিক আছে, সেই 3 ঘন্টা আমি আমার প্রয়োজন পূরণ করে আসি। এখানে জব আরো বেড়ে যাবে, একজনের সাথে আরো 100 জন যোগ হয়ে যাবে। সুতরাং আগে যদি 100 জন জব পেয়ে থাকে, এখন 150 জন পাবে ইনশাআল্লাহ। কাজ করতেও কাউকে বাধ্য করা হবে না, কাজ থেকে বিরত থাকতেও বাধ্য করা হবে না। যার প্রয়োজন আছে, যোগ্যতা আছে, কাজ তার হাতে সম্মানের সাথে তুলে দেব। তার নিরাপত্তা কর্মক্ষেত্রে বিধান করা হবে ইনশাআল্লাহ। আজকে আমি নিয়ত করেছি আপনাদেরকে মায়ের গল্প শোনাতে চাই। আপনারা কি গল্প শোনার জন্য রেডি? মা সেই নিয়ামত যে প্রিয় সন্তানকে তার গর্ভে ধারণ করেন। গর্ভকালীন 285 দিন, কম বেশি আরো 10 দিন। এই সময়টা স্বাভাবিক গর্ভকালীন সময়। এই সময়ের ভিতরে জন্ম নেওয়া গর্ভের শিশুটি মায়ের রক্ত থেকে তার পুষ্টি সংগ্রহ করে থাকে, মায়ের ফুসফুস থেকে সে তার অক্সিজেন সংগ্রহ করে থাকে, যার কারণে একটা মানুষের ভিতরে 2টা মানুষের চাহিদা পূরণের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেয়। তিলে তিলে নাই থেকে একটা মানুষ জন্ম নেয়, বেড়ে উঠে, আর সেই হারে মাটা দিন দিন দুর্বল হয়। কিন্তু মা বিরক্ত নন, তিনি অপেক্ষা থাকেন কবে একটা পূর্ণিমার চাঁদ আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই পূর্ণিমার চাঁদ মাকে সীমাহীন কষ্ট দিয়ে যখন দুনিয়ায় আসে, চাঁদের মুখ দেখা মাত্র মা সমস্ত কষ্ট